ইসলামের ইতিহাসে একাধিক ঘটনাকে মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে ধরা হয়। তবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে সবচেয়ে বেদনাদায়ক ও সংকটময় সময়গুলোর মধ্যে অন্যতম ছিল তার প্রিয় চাচা আবু তালিবের মৃত্যু। আবু তালিব শুধুমাত্র রাসূলুল্লাহর চাচা ছিলেন না, তিনি ছিলেন তার অভিভাবক, আশ্রয়দাতা এবং প্রতিরক্ষার এক দুর্ভেদ্য ঢাল। এই মহামানবের মৃত্যুর পরেই কুরাইশদের নির্যাতন ভয়াবহ রূপ নেয় এবং নবুয়তের দাওয়াত প্রচারে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালিব ছিলেন কুরাইশ গোত্রের বনু হাশিম শাখার প্রধান। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র এবং নবীজির বাবা আব্দুল্লাহর আপন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 6 বছর বয়সে মাতৃহারা হন এবং 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। এরপর তার দায়িত্ব সম্পূর্ণরূপে কাঁধে তুলে নেন আবু তালিব। আবু তালিব ছিলেন এক অসাধারণ ব্যক্তি। তিনি কেবলমাত্র নবীজির লালন পালনই করেননি, বরং তার সুরক্ষাও নিশ্চিত করেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন এবং আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন, তখন কুরাইশ নেতারা তার বিরুদ্ধে অবস্থান নেয়। তারা আবু তালিবের কাছে এসে নবীজিকে দাওয়াত থেকে বিরত রাখার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু আবু তালিব কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পরিত্যাগ করেননি, বরং তাকে সর্বদা রক্ষা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রচার শুরু করেন, তখন কুরাইশ নেতারা এটিকে নিজেদের সামাজিক ও ধর্মীয় রীতিনীতির জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তারা বুঝতে পেরেছিল যে এই বার্তা তাদের মূর্তিপূজার ব্যবসা ও ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। তাই তারা আবু তালিবের কাছে এসে নবীজিকে দমন করতে বলে। তারা বিভিন্নভাবে লোভ ও ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আবু তালিব নিজের ভাতিজার প্রতি অগাধ ভালোবাসা ও আনুগত্য দেখিয়ে তাদের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একবার কুরাইশ নেতারা এক প্রস্তাব নিয়ে আসে। তারা বলে, আমরা তোমাকে মক্কার শ্রেষ্ঠ যুবকদের একজন দিচ্ছি, তাকে তোমার দত্তক সন্তান হিসেবে গ্রহণ করো, আর তুমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হাতে তুলে দাও। আবু তালিব রাগান্বিত হয়ে বলেন, তোমরা কি আমাকে আমার সন্তানকে ছেড়ে দিতে বলছো এবং বিনিময়ে তোমাদের সন্তান নিতে বলছো? এটা কখনোই সম্ভব নয়। যখন কুরাইশ নেতারা বুঝতে পারে যে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রক্ষা করা থেকে পিছপা হবেন না, তখন তারা বনু হাশিম গোত্রের বিরুদ্ধে কঠোর অবরোধ ঘোষণা করে। এই অবরোধ ছিল নির্মম ও অমানবিক। মুসলমান ও বনু হাশিম গোত্রের সদস্যদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাদের সাথে কেউ বাণিজ্য করবে না, বিয়েশাদী করবে না, এমনকি তাদের খাদ্য ও পানীয় দেওয়াও নিষিদ্ধ ছিল। এই অবস্থা প্রায় 3 বছর ধরে চলতে থাকে। ক্ষুধার তাড়নায় বনু হাশিমদের অনেকেই গাছের পাতা ও শুকনো চামড়া খেয়ে বেঁচে থাকতেন। এই চরম কষ্টের সময়েও আবু তালিব তার ভাতিজার প্রতি অক্লান্ত সমর্থন অব্যাহত রাখেন এবং তাকে রক্ষা করেন। খাদ্য সংকট ও দীর্ঘ অবরোধের ফলে আবু তালিব শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এই সময় তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে। অবশেষে ইসলামের নবুয়াতের 10ম বছরে 619 খ্রিস্টাব্দে আবু তালিব ইন্তেকাল করেন। তার মৃত্যুর সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে ছিলেন। তিনি তার প্রিয় চাচাকে কালেমা পড়ানোর আহ্বান জানান, কিন্তু কুরাইশ নেতাদের উপস্থিতিতে আবু তালিব শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পুরনো ধর্মবিশ্বাসেই থাকেন। তবে তিনি কখনোই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অস্বীকার করেননি বা কুরাইশদের পক্ষে অবস্থান নেননি। আবু তালিবের মৃত্যুর ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিশাল সুরক্ষা হারান। কুরাইশরা তখন বুঝতে পারে যে নবীজির প্রধান অভিভাবক আর নেই। ফলে তারা অত্যাচার আরও বাড়িয়ে দেয়। নবীজিকে রাস্তায় অপমান করা, কাটা বিছিয়ে দেওয়া এবং নানাভাবে লাঞ্ছিত করা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। আবু তালিবের মৃত্যুর পর নবীজির জন্য মক্কায় অবস্থান করা ক্রমেই কঠিন হয়ে ওঠে। কুরাইশরা তার বিরোধিতায় আরও বেশি কঠোর হয়ে পড়ে। এই পরিস্থিতিতে নবীজি নতুন দাওয়াতি কৌশল গ্রহণ করেন এবং মক্কার বাইরে ইসলামের বার্তা পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালান। তিনি তাইফে যান, যেখানে তিনি আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। কিন্তু এসব বাধা তাকে দাওয়াতের কাজ থেকে থামাতে পারেনি। শেষ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ইসলামের নতুন অধ্যায় শুরু করেন, যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। আবু তালিবের মৃত্যু শুধুমাত্র নবীজির জন্য নয়, বরং ইসলামের ইতিহাসের জন্য এক বড় বিপর্যয় ছিল। তিনি ছিলেন নবীজির রক্ষক ও আশ্রয়দাতা, যার উপস্থিতি কুরাইশদের জন্য এক বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তার অনুপস্থিতিতে নবীজি আরও বেশি বিপদের সম্মুখীন হন, কিন্তু আল্লাহর রহমতে তিনি কখনো পিছপা হননি। ইসলামের ইতিহাসে আবু তালিবের আত্মত্যাগ ও ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে।